তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো সেই ভিডিওটা আমার বাড়িরই ভিডিও। আর দেখো, আমার পিছনে চারিটা দিকে শুধু গাছপালা। আর এই গাছপালা কিন্তু অনেকই ভালো লাগে, আর গাছপালা না থাকলেও ভালো লাগে না বাড়িতে। পুরোটা পিছন দেখো কি সুন্দর সবুজ হয়ে পড়ে আছে। তো চলো, এইমাত্র চা খেয়ে বাইরে বেরিয়ে আসলাম। সকালে না ঘুম থেকে উঠে মোবাইলটা ধরে ভিডিও করব, সেটা কোনো মতেই সম্ভব নয়। সকাল সকাল ভিডিও করাটা সম্ভব নয়, কেন বলি তোমাদেরকে। এটাই, আমাদের মেয়েদের দেখো সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক কাজ থাকে, তাই না? আর ঘুম থেকে উঠেই তো মোবাইলটা হাতে নেওয়া সম্ভব নয়। তাই আজকে সকালে বাসি কাজগুলো সবগুলো সেরে এই চা খেয়ে বাইরে এসেছি মোবাইলটা হাতে নিয়ে। আর এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমি কোনো ভিডিও দিতে পারছি না বাড়ি। তো আজকে সকাল সকাল বাড়িতে হেঁটে হেঁটেই তোমাদেরকে শুভ সকালটা দিয়ে দিই। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফ টাইম ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা নতুন হয়ে আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিও। আর একটু একটু ঠান্ডা লাগছে, আজকে এতটা ঠান্ডা নেই, তাই একটা পাতলা ওড়না আমি গায়ে জড়িয়ে রেখেছি, এই দেখো। আর আমাদের বাড়িতে কিন্তু সুপুরি গাছ অনেক আছে, এই কাকিমাদের বাড়িতে। চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, অনেক দিন হয়ে গেল দেখাতে পারছি না। তো সেইটা হলো ধান। আমাদের ধান তো অনেকটাই পেকে গিয়েছে, ধান কাটতেও শুরু করে দিয়েছে, মানুষ গিয়েছে ধান খেতে। তো এই সুন্দর ধান ক্ষেতটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সকাল সকাল ভিডিও করছি বলে এই পাখির ডাকগুলো শুনতে পাচ্ছ, আর আমিও শুনতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। দেখতেই পেলে বন্ধুরা, দেখো কত সুন্দর ধান পেকেছে। আর এবারে ধানগুলা কিন্তু অনেক ভালো হয়েছে। সবাই বলছে, গ্রামে যারা করেছে ক্ষেত, সবাই বলছে এবারে ধান ভালোই হয়েছে, মা লক্ষ্মী সবাইকে এবার ভালোই বর দিয়েছে। তো এই যে, এটা কিন্তু আমি পুকুর পাড় থেকেই দেখিয়ে দিচ্ছি, সামনে যেতে পারছি না, তো তাই। ধান অনেক পেকেছে। আর খেতে লুকও লাগিয়েছে, আমাদের জমিনেতে দুইজন লোক লাগিয়েছে, আর তোমাদের দাদাভাইও কাটছে গো ধান। আর দিনটা পুরো কুয়াশা ভাব হয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে ক্ষেতের সঙ্গে একটা পুকুর রয়েছে, ছোটখাটো পুকুর, এটা কাকিমাদের। ওই পাশটাতে কিন্তু আরেকটা পুকুর আছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলো একটু খেতে জমিনে ধানগুলো দেখিয়ে দিই। দূরে থাকলে যেতাম না, বাড়ির পাশে বলেই যাচ্ছি। তো ধান অনেকটাই পেকেছে গো, অনেকটা বলতে অনেকটাই ধান পেকে গিয়েছে। আর এই যে এখানে হয়েছে, মানে আমরা যেখানে ধান তুলবো, তো বাড়িতে তো উঠোনটা বেশি বড় না, তো ধান তুলতে তো একটু জায়গা বেশি লাগে। তাই এখানে ধান কেটে দেখো, নেড়া কেটে জায়গাটাকে ঠিকঠাক করা হবে, তারপর লেপা মোচা করে পুরো সুন্দর করা হবে। তো এখানে আমরা ধান তুলবো, যখন তুলবো অবশ্যই দেখতে পাবে। তারপর বাড়িতে চলে এলাম, আর এসে হাঁটতে হাঁটতে একটু রাস্তার সামনে গেলাম। তো গেটের সামনে যাওয়াতেই গরু একটা আমাকে দেখে এগিয়ে আসলো। তারপর আমিও ওই গরুটার সামনে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম, পুরো রাস্তার সামনে আর আমাদের বাড়ির গেটের সামনে। তো আমি তো এখন কাকিমাদের বাসায় থাকি, তোমরা তো জানোই। তো দেখো গরুটা কি সুন্দর হাঁটাহাঁটি করছে, আর আমিও দেখো আমার পিছনে কিন্তু গরু। তারপর দেখো এখানে সকালের আর রাতের বাসন ছিল, সবগুলা ধুয়ে সিঁড়ির মধ্যেই জল জড়ার জন্য রেখে দিয়েছি। আর ভিজা বাসনগুলো নিয়ে ঘরে রাখতে আমার একদমই পছন্দ নয়, আর আমার এটা অভ্যাস। তারপর ঘরে এসে এই বিছানাগুলা গুছিয়ে নিলাম। তারপরে চলে এসেছি দেখো বন্ধুরা কাকিমাদের। এই যে এখানে বাড়ির পুকুর পাড়েই দেখো অনেক কলম শাক হয়েছে, আর সেই কলম গাছগুলো অনেক কচি কচি করে দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। তো এসেছি কিছু কলম শাক উঠানোর জন্য। আর আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বন্ধুরা, কয়েকদিন ধরেই জ্বর কাশি মাথা ব্যথা তো আছেই, বলে লাভ নেই।
আর 3-4 মাস থেকে আমার যে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমার পায়ের মধ্যে দিয়ে কী হয়েছে ভগবানই একমাত্র বলতে পারে। আর এখন তো ঠান্ডা পড়ছে যত, আমার পায়ের ব্যথাও বাড়ছে তত। পায়ের মধ্যে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করেই পায়ের ব্যথা। এই কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে এভাবেই পায়ের ব্যথা নিয়ে দুহাত দিয়ে আমাকে কাজগুলো করতে হয়, কাজগুলো সামলাতে হয়। তো কি করব বলো, একা করে মানুষ, সেভাবেই কাজ আমাকে করতে হয়। তো ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, কিন্তু ওই যে ডাক্তারের কাছে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো ওষুধ খেয়ে আমার মুখ ফুলে গিয়েছে, তো তাই আর ভয় করে সেই ওষুধগুলো আর নিলাম না। তো মনে মনে ভাবছি একটা ভালো ডাক্তারের কাছে যাব, ভালো ডাক্তারের কাছে গেলে তো ভালো টাকাও লাগবে, তো একটু প্রবলেমের কারণে আর যেতে পারছি। তো বন্ধুরা, আজকে আর পুরো রান্নাটা শেয়ার করলাম না, কি কি রান্না করলাম সেটাই বলে দিই। রান্না করেছি দেখো, এখানে করেছি শিম আলু দিয়ে মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল, আর শীতের লাউ দিয়ে করেছি মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে কলম শাক। তো রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। তারপর দেখো সকালেই তো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, তো সকালে তো আর শেয়ার করা হলো না। তো এখনই একটু দেখিয়ে দিলাম আমার ঘর গুছানোগুলো তোমাদের কেমন লাগে। আর আমি না একটু পরিষ্কার জিনিসই ভালোবাসি, আর আমার ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে আমি অনেক ভালোবাসি। তো এভাবে আমি রাখি। তারপর সব কাজ কমপ্লিট করে সোজা চান করে চলে এলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।